এই মুহূর্তে ব্রেকিং নিউজ আসছে নবান্ন থেকে ব্রেকিং নিউজ আসছে। স্বাস্থ্য ভবনের সামনে ছবি যেমন দেখছেন, নবান্ন থেকে ব্রেকিং আসছে। কর্মবিরতি নিয়ে রিপোর্ট তলব করেছে নবান্ন। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশের পর কতজন জুনিয়র চিকিৎসক কাজে ফিরেছেন সেই রিপোর্ট চাই। নবান্ন সেই রিপোর্ট তলব করেছে। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন নবান্ন থেকে। সোমরাজ, এই রিপোর্ট কি যে কটা রাজ্যে যে কটা মেডিকেল কলেজ আছে সব কটা মেডিকেল কলেজকে এই রিপোর্ট দিতে হবে? কতক্ষণ সময় দেওয়া হচ্ছে, কতক্ষণের মধ্যে এই রিপোর্ট দিতে হবে এবং সেই রিপোর্ট নিয়ে এরপরে কি ভাবনা চিন্তা রয়েছে? দেখো, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনের তরফে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজের ডিরেক্টর ও প্রিন্সিপালদের থেকে একটি রিপোর্ট চাওয়া হয়েছে এবং সেই চিঠিতে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন লিখছেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ 9 সেপ্টেম্বরের এবং সেই পরিপ্রেক্ষিতে কতজন জুনিয়র ডক্টর তারা কাজে যোগ দিয়েছেন তার রিপোর্ট দুপুর 2টোর মধ্যে আজকে দিতে হবে। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এই রিপোর্ট চেয়েছেন এবং দ্রুততার সঙ্গে সেই রিপোর্ট পাঠাতে হবে কতজন জুনিয়র চিকিৎসক কাজে যোগ দিয়েছেন। ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনের তরফে এই চিঠি বিভিন্ন মেডিকেল কলেজের যারা প্রিন্সিপাল বা ডিরেক্টর রয়েছেন তাদেরকে পাঠানো হয়েছে এবং কিভাবে সেই রিপোর্ট পাঠাতে হবে তার জন্য একটি নির্দিষ্ট পারফর্মা দিয়ে দেওয়া হয়েছে এবং একটি ইমেল আইডিও দেওয়া হয়েছে, যে ইমেল আইডিতে মেডিকেল কলেজের প্রিন্সিপালদের বা ডিরেক্টরদের সেই রিপোর্টটি পাঠাতে হবে। এবং শুধু তাই নয়, সেখানে বলা হচ্ছে যে কতজন জুনিয়র ডাক্তার তারা চিকিৎসার কাজে যোগ দিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তার রিপোর্ট দিতে হবে। এবার কেন এই রিপোর্ট চাওয়া হচ্ছে সেটা অবশ্য ডাইরেক্টর অফ হেলথ এডুকেশনের তরফে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট করা হয়নি, কিন্তু এটা বলা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কতজন চিকিৎসক কাজে যোগ দিলেন তার রিপোর্ট পাঠাতে হবে প্রত্যেকটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল তথা ডিরেক্টর। ধন্যবাদ।